অনুভূতি পরিচালিত চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। এখানে উপস্থিত আছেন আমাদের ভারত সেবাশ্রম সংঘের যিনি এখানে হাওড়ার মাতাজি দেবদত্তা নন্দময়ী, উপস্থিত ডক্টর দেবজ্যোতি খাঁ মহাশয়, অলোক মুখোপাধ্যায়, অলোক দাস এনেছেন, প্রাক্তন বিচারক সোমনাথ পণ্ডিত মহাশয় আছেন এবং অন্যান্য অতিথিবর্গ আছেন এখানে উপস্থিত। এই কালীকুণ্ড লেন পাকুড়তলা এলাকার সমস্ত অধিবাসী বৃন্দ, মা ভাই বোনেরা, বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার গুরুজন যারা তারা আছেন এখানে, আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। গতকাল থেকে একটু ঠান্ডা পড়েছে। আমরা পশ্চিমবাংলায় যারা থাকি তারা ঠান্ডার বিশেষ আমেজ উপলব্ধি করার সুযোগ পাই না, কিন্তু গতকাল থেকে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা পড়েছে। কিন্তু ঠান্ডার মধ্যেও আমাদের আসুন আসুন ভেতরে আসুন, আসুন এখানে আসুন। আমি ঠান্ডার মধ্যেও আমাদের কোনো কর্মসূচি বাতিল না করে তার এই কর্মসূচির আয়োজন করেছেন। আমি তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই সকলকে। এবং আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সরকার আসার পরে, মানুষের সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্যক্ষেত্রে একটা অভূতপূর্ব উন্নতির উদ্যোগ গ্রহণ করেছেন। এবং কোনো মুখ্যমন্ত্রী তিনি বাড়ি থেকে তার প্রধান সচিবালয়ে যাওয়ার সময় তিনি হাসপাতালগুলো ঘুরে দেখেন, এর আগে আমরা কখনো দেখিনি। তিনি হাসপাতালগুলো যেতেন, কখনো পিজি, কখনো মেডিকেল কলেজ, কখনো এনআরএস, কখনো আরজিকর, কখনো চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, এবং নানা হসপিটালে ঘুরে ঘুরে দেখতেন ঠিক চিকিৎসা হচ্ছে কিনা, ডাক্তাররা ঠিক মতো আসছে কিনা, নার্সরা ঠিক মতো চিকিৎসা করছে কিনা, রোগীরা ভর্তি হতে পারছে কিনা, ঠিক মতো ওষুধ দেওয়া হচ্ছে কিনা করে তারপরে উন্নতির ব্যবস্থা করেছেন। আজকে পিজি হাসপাতালে গেলে দেখবেন যে কি অভূতপূর্ব উন্নতি। আগে কি ছিল, আজ থেকে 10 বছর 15 বছর আগে, আর বর্তমানে কি হয়েছে। তা সুতরাং এটা মানুষ দেখলেই বুঝতে পারবে। যারা বুঝতে পারে না তাদের কথা বাদ দিন, কিন্তু সাধারণ মানুষ সাধারণ চোখে, সাদা চোখে দেখলে দেখতে পাবেন যে কতটা উন্নতি হতে পারে। কিন্তু তা সত্ত্বেও সরকারের পক্ষে সবটা করা সম্ভব নয়, কারণ বাংলায় প্রায় 10.5 কোটি মানুষ বসবাস করে, 11.5 কোটি। সেই সকলের পক্ষে সরকারি ক্ষেত্রে ট্রিটমেন্ট পাওয়া অনেক সময় লাগে। সেই কারণে বিভিন্ন প্রাইভেট সংস্থা এবং অনুভূতির মতো বিভিন্ন সংগঠন তারা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে। আমাদের যেমন সারদামণি অ্যাথলেটিক ক্লাব, তারাও নানা ধরনের অনুষ্ঠান করে থাকে। বছরে একবার করে তারা চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, এমন পরীক্ষা করে যে পরীক্ষাগুলো বাজারে করতে গেলে অনেক টাকা খরচ হয়। মেশিনগুলো অনেক দামি, 90 লক্ষ 1 কোটি এরকম দাম। সমস্ত মেশিন নিয়ে এসে পরীক্ষা করার ডাক্তাররা থাকেন। এই দেবজ্যোতি বাবু, ডক্টর দেবজ্যোতি খাঁ মহাশয়,
তিনিও সেখানে যান, সেখানে গিয়ে চিকিৎসা করেন। তা সুতরাং আমি অভিনন্দন জানাই সকলকে, অনুভূতি সকলকে, এবং এই ধরনের উদ্যোগ আগামী দিনে যেন আরও হয়। মানুষ যাতে কম চিকিৎসার অভাবে তারা অসুস্থ না হন, ক্ষতিগ্রস্ত না হন, সেই দিকে লক্ষ্য রাখা। তা আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে, এবং আরেকটা কথা বলি যে যখন প্রয়োজন মনে করবেন, আমি রোজ সকালবেলায় আমার বাড়িতে বসি আপনাদের সঙ্গে, আপনাদের কাজ করার জন্য, আপনাদের সঙ্গে আপনাদের কথা শোনার জন্য। আপনারা যখন ইচ্ছে, যখন খুশি আপনারা আমার কাছে যেতে পারেন। আমি আপনাদের জন্য সবসময় জীবনের সেই দিন পর্যন্ত আমি কাজ করে যাবো, এটাই আমার অঙ্গীকার আপনাদের কাছে। আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে এই চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সাফল্য কামনা করে আমার কথা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।